নির্বাচন কমিশন গঠনের ধাপগুলো কি কি? স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর বিভিন্ন সরকারি এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মকর্তাদের পদত্যাগে বাধ্য করা কিংবা পদত্যাগ করার হিড়িক লেগেছে। এসব প্রতিষ্ঠানগুলোতে শেখ হাসিনার মনোনীত কিংবা পছন্দের ব্যক্তিরাই পদে আসীন ছিলেন। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার পদত্যাগ করে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। চলতি বছরের 7 জানুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত দ্বাদশ সংসদ নির্বাচনের আয়োজন করেছিল এই কমিশন। বিরোধী দলগুলোর বর্জনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত সেই নির্বাচনে মোট 299টি আসনের মধ্যে 223 আসনে জয়লাভ করে আওয়ামী লীগ। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল স্বীকার করেছেন যে বিএনপি সহ সমমনা দলগুলো নির্বাচনে অংশ না নেয় 2024 সালের নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়নি। এখন বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে পরবর্তী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন মহলে এক ধরনের আলোচনা চলছে। বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর বক্তব্য হলো তারা সরকারকে নির্বাচন আয়োজনের জন্য যৌক্তিক সময় দিতে চায়, কিন্তু সেই যৌক্তিক সময়ের মেয়াদ কত, অর্থাৎ কবে নাগাদ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে সরকার গঠিত হবে সেই প্রশ্নের উত্তর জানার কৌতূহল সবার। কিন্তু বিদ্যমান আইনে কোনো নির্বাচন আয়োজন করার প্রধান শর্ত হল নির্বাচন কমিশন থাকা। নিউজ ডেস্ক, CSB 24।